আসসালামু আলাইকুম। কিসের বড়াই করো রে মন, কিসের বড়াই করো, একটা গান আছে এরকম। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, দেখেন আমার ক্যামেরার সামনে কিছু বক, কিছু শালিক পাখি, কিছু সারস পাখি আমরা দেখতেছি। তারা কি আনন্দের সঙ্গে এখানে খাওয়া দাওয়া করতেছে। দেখেন দেখেন পাখির জীবনটা কেমন। ওরা সকাল ভোরবেলা ঠিক ফজরের আজানের সময় ঘর থেকে আহারের উদ্দেশ্যে মাঠে চলে আসে। সারা দিন আহার করে মাঠে, সারা দিন। মাঝে মাঝে তাদের যে বাসা আছে বাসাতে যায়, বাচ্চা আছে বাচ্চাদের খাওয়ায় আবার চলে আসে মাঠে। এসে সারা দিন খেটে বিকেলে চলে যায় আবার সেই বাসায় গন্তব্যস্থানে। তারা কিন্তু আগামী দিনে যে কি খাবে সে খাবারটা কিন্তু নিয়ে যায় না। সে খাবারটা, এই খাবারগুলো তারা সংগ্রহ করে রাখেও না, যে আজকে কি খাবো কালকে কি খাবো, এটা সংগ্রহ করেও রাখে না। কিন্তু তারা না খেয়েও নাই, তারা কিন্তু খেয়ে দে হাসি খুশি আনন্দে মতো আনন্দভাবেই তারা চলতেছে। আর আমরা মানুষ দেখেন কত অপদার্থ। আমরা একজন আমাদের সামনেই খাচ্ছে আর একজন না খেয়ে আছে, কেউ কাউকে দেখতেছে না। আবার কেউ পাঁচতলা বাড়ি বানাচ্ছে, থাকার মতো মানুষ নাই, ঠিক আছে। আর 5 বছরের খাবার সে ঘরে মজুত করে রাখতেছে। তা আল্লাহ তাআলা দেখেন প্রত্যেকটা প্রাণীর রেজেক নির্ধারণ করে দিছে। পাখি যেমন ওদের রেজেক খাবার ওরা সারাদিন খুঁজে খুঁজে খাচ্ছে, ঠিক মানুষও তেমনই। তাদের খাবার আল্লাহ বলছে যে তোমার রেজেক আমি দিয়ে রাখছি, তুমি তোমার খাবার সংগ্রহ করে খাও। কিন্তু আমরা তো তা খাচ্ছি না। আমরা কাঠটা মারবো, কাঠটা কাটবো, কিভাবে খাবো, কার মেরে কে বড়লোক হবে, আমরা তো আছি ওই ধান্দায়। আসলে ভাই এগুলো করে কোনোই লাভ নাই। সবাইকে একদিন মরতে হবে, মরার পরেও একটা জীবন আছে, তখন কিন্তু আমাদের হিসাব দিতে হবে। তাই আমি বলবো ভাই, আমরা এগুলো চিন্তা ভাবনা না করে সৎ পথে থাকি, সৎ পথে উপার্জন করে হালাল পয়সা হালালভাবে আমরা খেয়ে ইনশাল্লাহ আমরা বাঁচি, ঠিক আছে। আর যারা দেখবেন অল্পতেই সন্তুষ্ট, তারাই দেখবেন এই পৃথিবীতে খেয়ে পরে সুখে শান্তিতে তারা জীবনযাপন করতেছে। তাদের কোনো টেনশন নাই, কালকে কি খাবে ওই টেনশন নাই। আল্লাহ তাআলা রেজেক তো দিয়েই রাখছে। ইনশাল্লাহ আমি আজকে এটা নিয়ে আর কথা বাড়াবো না। আমি আগামী দিনে অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। রাখি। আসসালামু আলাইকুম।